এসছো, এবার তো আর সেটা সম্ভব নয় দিদিভাই। তাই আমি ভাবছিলাম যে আমাদের দেবী যে আজকে সকাল সকাল এত বড় একটা কাজ করলো, তার তো একটা উপহার প্রাপ্য নাকি? ও দিদিভাই, দিদিভাই তুমি না এবারের ভোগ রান্নার দায়িত্বটা বরং দেবীকে দাও। দেবী এবার সেই ভোগ রান্নার অধিকারটা পাক। কি বলছিস কি ছোট? এত বড় কাজটা দেবী কখনো একা একা করতে পারে? আমি এত বছর করে এসেছি, তার কারণ এত বছর ধরে এটা আমার অভ্যেস হয়ে গেছে। তোরা সকলে থাকতিস, হাতে হাতে আমায় সাহায্য করে দিতিস। দেবী আমাদের বাড়িতে নতুন এসেছে, নতুন এসে মেয়েটা কখনো এত বড় একটা দায়িত্ব সামলাতে পারে? না 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 ছোট, এ একেবারে অসম্ভব। কেন অসম্ভব বলছো দিদিভাই? দেখো তোমার আগে এই কাজটা বড়দি করতো, তারপর এখন তুমি করছো। আর দেবী তো আমাদের বাড়িরই বউ। আচ্ছা দাঁড়াও, আমি দেখছি। দেবী কি হলো, তুমি পারবে না এই কাজটা করতে? হ্যাঁ ছোট মামি নিজের ঘাড়ে দায়িত্ব পড়বে, তার আগেই দেবীর দিকে ঠেলে দিল। আমার কাজে যা অনীহা, এতটুকুনি করে বলবে এতখানি বাড়িয়ে। এখন রোজ ঘরের কাজ রান্না নিয়ে যা অশান্তি শুরু করে দিয়েছে। গিন্নিমা তো এতদিন একাই নিজে সব করতো। কি হলো দেবী, চুপ করে আছো যে? হ্যাঁ ছোট গিন্নিমা, আমি পারবো। এই তো আমাদের দেবী যখন একবার হ্যাঁ করে দিয়েছে তখন তার কোনো চিন্তা নেই। কিন্তু দেবী একটা কথা মনে রাখবে, এই কাজটা করা কিন্তু যথেষ্ট কঠিন। মানে যতক্ষণ তুমি ভোগ রান্না করবে ততক্ষণ কিন্তু তুমি একটা কথাও বলতে পারবে না। যদি তুমি ভুল করেও কথা বলে ফেলো তাহলে কিন্তু পুরোটাই পণ্ড হয়ে যাবে। আপনি একদম চিন্তা করবেন না, আমি সব নিয়ম মেনেই করব। তুমি নিয়ম মেনে করতে চাইলেও আমি কি আর সেটা করতে দেব দেবী? ভন্ডুল আমি করবই। দেবী তো সবেতে এগিয়ে আসে, তাই দেবী হ্যাঁ বলে দিয়েছে। নন্দিতা, তুমি একটু দেবীকে সাহায্য করো। আমি আমি কবে ভোগ রান্না করেছি? তাছাড়া আমি তো এক মিনিটও চুপ করে থাকতে পারি না, দেবীর কাজটাই পণ্য হয়ে যাবে। গিন্নিমা তুমি একদম চিন্তা করো না, আমি একাই সামলাতে পারবো। আর তুমি তো জানোই পুজো আচ্চার কাজ করতে আমার ভালোই লাগে। তোমায় এই কাজে আমি সফল হতে দেব না দেবী। আর যখন তোমার ভুলের জন্য কাজটা নষ্ট হবে, সকালে যেটুকু নাম কিনেছ তাও ধুলোয় মিশে যাবে।